আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের জন্য সহজভাবেই নিয়ে এসেছি, ছোট থেকে বড় সবাই পছন্দ হবে তেমনই একটা রেসিপি। সেটা হলো আলুর দম রেসিপি। আমি কিভাবে আলুর দমটা রেসিপিটা বানালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পেলেন, প্রথমে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখনই দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপরে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি গ্রানটা বের হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়েছি দারচিনি, এলাচ বাটা, দেখতেই পাচ্ছেন রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়েছি পরিমাণ মতো কুচি। তারপরে দেখতেই পাচ্ছেন লবণ দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। লবণটা না দিলে গায়ে ছিটা লেগে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো দিয়েছি পানি। পানিটা দেওয়া হয়ে গেলে তখনই দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো। তারপরে দেখতেই পাচ্ছেন টমেটো দিয়েছি। তারপরে দেখতে পেলেন কাঁচামরিচ পরিমাণ মতো দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। পানিটা কেন দিলাম? গুঁড়া মশলাটা যখন দিয়েছি বাসায় ছিটাবে না তার জন্য। তো একটু যখন বলক চলে আসবে, তো দেখতে পাচ্ছেন আলুগুলা এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি যে আলুগুলা ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি, ভালো করে কষানোর জন্য বা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খুবই মজাদার রেসিপি। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা সেম উপকরণগুলোই দিতে হবে যদি আমার মতো রান্নার স্বাদটা পেতে চান। তো দেখতেই পেলেন একটু কষানো হয়ে যাওয়ার পর ফিরে এসেছি, একটু উলটপালট করে দিচ্ছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। একদম পানিটা শুকিয়ে ফেলেছি, দেখতেই পেয়েছেন। তো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে বিরান করে নিচ্ছি। এটাকে বিরান করা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি। দেখতে পেলেন আলু কতটুকু সিদ্ধ হয়েছে, তার পরিমাণ বুঝি পানিটা আপনারা দিবেন। পানিটা তো শুকিয়ে ফেলতে হবে, পানির পরিমাণটা কম দিলেও হবে। তো একদম মাখো মাখো হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। একদম ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পর চলে এসেছি। এখন উপকরণগুলো কী কী দেবো সেটি আপনাদের মাঝে শেয়ার করছি, আসুন দেখে নেওয়া যায়। তো দেখতেই পেলেন জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়েছি, ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়েছি। নামানোর আগে অবশ্যই এই দুটো জিনিস দিতে হবে আলুর দমে, দিলে আলুর দমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবং এলাচ, দারচিনি বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে আলুর দমের যদি স্বাদ পেতে চান। তো এর তো রান্না করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর এটাকে ঠান্ডা করে তারপর ফিরে এসেছি আপনাদের মাঝে। তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে যায় রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আলুর দমটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা কিন্তু সেম উপকরণগুলো দিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে এটা খাওয়ার মতো অনেক স্বাদ। আমরা বাদ দিয়ে খেয়েছি, আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন।